হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে কি এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা পিএলসিতে অ্যানালগ ইনপুট কিভাবে অ্যাড করব, আমাদের সফটওয়্যারে কিভাবে অ্যানালগ ইনপুটের প্রোগ্রামিং গুলো করব। তো এখন দেখবো যে অ্যানালগের ইনপুটের যে আমরা ডাটাগুলো নিচ্ছি সেগুলো দিয়ে কিভাবে আমরা ডিজিটাল আউটপুট গুলো হাই করি, সেগুলো আমরা একটু দেখবো। তো এখন দেখেন যে আমরা চাচ্ছিলাম যে আমার আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার যখন আমাদের ডাটা দেখাচ্ছে যে পানি কত পার্সেন্ট করে আছে, তো আমি এখানে একটা আমাদের এখানে স্কেল করব যে আমাদের যে ওয়াটার যে ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্কটা হচ্ছে আমরা 0 থেকে 100% স্কেল করে নিয়েছিলাম। স্কেল করে নেওয়ার পরে এটাকে আমরা যে তিনটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যখন পানি 10%-এর থেকে নিচে থাকবে, ঠিক আছে, তখন কি 10%-এর নিচে গেলে হচ্ছে লো লেভেল অ্যালার্মটা বাজবে। হ্যাঁ, তারপরে আবার কি বলছে যে পাম্প অন হবে কি লেভেল 30%-এ, যখনই পানির লেভেল 30%-এ নেমে আসবে তখন হচ্ছে কি একটা 30%-এর নিচে নেমে আসলে কি একটা পাম্প অন হয়ে যাবে আবার পানি ফিলিং এর জন্য। তারপরে আবার কি বলছে যে পাম্প অফ হবে যখন 80% ফিল আপ হয়ে যাবে, এই ট্যাঙ্কটা যখন 80% ফুল ফিল হয়ে যাবে তখন হচ্ছে আমার ওই যে পাম্পটা অফ হয়ে যাবে এবং পানি পড়া বন্ধ মানে পানি ফিলিং করা বন্ধ হয়ে যাবে। তাহলে দেখেন এটার প্রোগ্রাম আমরা কিভাবে করব, যার জন্য আমরা অলরেডি এখানে ডাটা যেটা পাইতেছি সেটা হচ্ছে কি এমডি 104 এ যে ডাটাটা আসবে সেটা কি 0 থেকে 100% পর্যন্ত দেখাবে আমাকে যে পানি কত পার্সেন্ট আছে বর্তমানে। তো আমরা চাচ্ছি কি যে 10%-এর থেকে 10%-এর সমান অথবা 10%-এর নিচে থাকলে হচ্ছে একটা অ্যালার্ম বাজবে লো লেভেলের। তাহলে দেখেন এখানে আমি এখানে একটা ইনপুট নিব। তাহলে দেখেন এখানে নরমালি ওপেন সুইচ নিলে হবে না, এখানে একটা কন্ডিশন মেক করতে হবে। কন্ডিশনটা মেক করবো কিভাবে দেখেন যে আমরা এখানে কম্পেয়ার ইনস্ট্রাকশন দিয়ে কন্ডিশন নিব। তার জন্য আমার ভ্যালুটাকে কম্পেয়ার করতে হবে। সো ফার্স্টেই হচ্ছে এখানে আমরা কম্পেয়ার ইনস্ট্রাকশন এখানে হচ্ছে কম্পেয়ার ইনস্ট্রাকশন নেব। কম্পেয়ার ইনস্ট্রাকশন কি লেস দেন অর ইকুয়াল, কার লেস দেন অর ইকুয়াল এমডি 104 এর যে ডাটাটা আছে এমডি 104, 104 ডাটা স্টোরটা আমরা এখানে ট্যাগ করলাম। এইটার যে ডাটাটা আসবে সেটা যদি আমি নিচে লিখতে হবে কত নিচে হতে হবে যে 10 দিলাম 10% বোঝাবে যে 10%-এর থেকে যদি নিচে নেমে যায়, হ্যাঁ, এই যে এমডি 104 এর যে ভ্যালুটা আসবে ডাটা সেটা যদি 10 এর থেকে নিচে হয় লেস দেন অর ইকুয়াল 10 হয় তাহলে হচ্ছে এখানে একটা আউটপুট হাই হবে, সেটা কি একটা ডিজিটাল আউটপুট। এই আউটপুটটা হচ্ছে কি আমরা যে হচ্ছে কিউ 0.0 এখানে একটা আউটপুট দিব। আমরা এটা একটু চেঞ্জ করে নিই, এটার নাম হবে কি যে লো লেভেল অ্যালার্ম বিট আছে। লো লেভেলের অ্যালার্মটা বাজবে যখন হচ্ছে কি পানি 10%-এর নিচে নেমে আসবে। এরপর আরেকটা ইনস্ট্রাকশন, আরেকটা আমার ডিজিটাল আউটপুট দিতে হবে, সেটা হচ্ছে কি যখন 30%-এর উপরে থাকবে পানি, সরি 30%-এর নিচে নেমে আসবে 30% অথবা 30%-এর নিচে নামলে কি পানি আবার ফিলিং করা শুরু হবে, মোটর অন হয়ে যাবে, ওয়াটার ফিলিং মোটরটা অন হয়ে যাবে। তো সেটার জন্য কি করতে হবে যে আমার এখানে ইনস্ট্রাকশন লিখতে হবে, এটা কপি করবো এখানে পেস্ট করে দিচ্ছি। এটা বুঝাইতেছে কি লেস দেন অর ইকুয়াল, আমি এখানে দিব কি 30%, যে 30%-এর নিচে অথবা ইকুয়াল হলে আমার পাম্প মোটরটা চলবে। এখন বলতেছে যে পাম্প মোটরটা আবার অফ হইতে হবে, তো এখানে একটা আউটপুট দিয়ে দিই আগে ফার্স্টে। যে আউটপুটটা আমরা দিব হচ্ছে কিউ 0.1, একটা আউটপুট দিলাম। আচ্ছা, এটাকে রিনেম করে দিব একটু আমি, আমার এটা আগে একটা আউটপুট নেওয়া ছিল তো ওই প্রোগ্রামে এডিট করতেছি, তার জন্য আগে যে কমেন্টস লেখা ছিল আগে যেটা সেটা দেখাচ্ছে, ট্যাগগুলো দেখাচ্ছে। তো এখানে আমি নিয়ে নিব কি যে পাম্প মোটরটা চালু হবে যখন হচ্ছে পানি 30%-এর নিচে নেমে আসবে, 30% অথবা 30%-এর নিচে যদি থাকে তাহলে পাম্প মোটর চলতে থাকবে। এখন পাম্প মোটর তো চলতেছে বাট ওরে তো অফ করা লাগবে 80%-এ যায়, তাই না? তো ওরে যদি আমরা অফ করতে চাই 80% যায়, অথবা পানি তো যদি ভরতে থাকবে, যদি 30%-এর উপরে যায় মানে 30% ইকুয়াল পর্যন্ত চলবে এই কন্ডিশনটা, 30% উপরে তো এই কন্ডিশনটা চলবে না। তো তার জন্য আপনি কি করবেন, কারণ এটা তো লেস দেন অর ইকুয়াল 30%, 30%-এর থেকে ছোট অথবা 30% সমান হলে এটা চলবে, কিন্তু আমার তো ওরে চালায় কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে যে 80% পর্যন্ত ফিল করার পরে আবার অফ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে আমরা ল্যাচিং করতে হবে, যেহেতু ডিজিটাল আউটপুট সেক্ষেত্রে আমরা ল্যাচিং করতে পারবো। এই ল্যাচিংটা আমরা করবো কি দেখেন, এখানে একটা অ্যানো সুইচ দিয়ে দিব। এই অ্যানোটা হচ্ছে কি আমার এই যে পাম্প মোটরটা আছে এটার একটা অ্যানো, এটা হচ্ছে কি আমাদের কিউ 0.1 এর অ্যানো।
যদি কিউ 0.1 চলে তাহলে হচ্ছে কি এদিকে ল্যাচিং ধরে চলতে থাকবে। বাট আমি তোকে অফ করতে চাচ্ছি যে ধরেন আমার পানিটা ল্যাচিং ধরে যদি এখন চলে 30% এর নিচে নামলে একবার চলতে থাকলে তো চলতেই থাকবে, ল্যাচিং ধরে গেলে তার অফ হবে না। তার জন্য এই ল্যাচিংটাকে ব্রেক করতে হবে আমার 80% যাওয়ার পরে। পানি যখন 80% ফুলফিল হয়ে যাবে তখন আমরা ল্যাচিং ব্রেক করে দেব। এটা আমরা দেখছিলাম আজকে যে এখানে হচ্ছে কি 10% অ্যালার্ম বাজবে, 30% পানি ফিলিং শুরু হবে এবং 80% যা মোটর অফ হয়ে যাবে। তাহলে হচ্ছে কি আমরা এখানে দিব হচ্ছে এখানে এই ইনস্ট্রাকশনটা কপি করব, এখানে পেস্ট করব, করে একটু এডিট করতে হবে। সেটা হচ্ছে কি এই যে লেস দেন অর ইকুয়াল 80%, যে এটা 80% এর নিচে অথবা 80% পর্যন্ত চলবে, এরপরে অফ হয়ে যাবে। এইটাই হচ্ছে আমরা প্যারালাল কানেক্ট করে দেব এখন এই পাশে আমাদের আউটপুট কয়েলের সাথে, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, 30% এর নিচে অথবা 30% হলে কি এই সেটটা আমার হবে অন হয়। যদি আমার কয়েলকে একবার হাই করতে পারে সেক্ষেত্রে কয়েল ল্যাচিং হয়ে যাবে। ল্যাচিং হওয়ার পরে এই সাইডটা আমার অন, এই সাইডটা অন হবে কতক্ষণ পর্যন্ত? 80% এর নিচে পর্যন্ত ও কমান্ড চলবে। 80% উপরে গেলে কি হবে? ল্যাচিংটা ব্রেক হয়ে যাবে। তখন ল্যাচিং আবার ওয়েট করবে, তার জন্য 30% পানি যখন নিচে নামবে তখন আবার ল্যাচিং করবে, এরকম। তো আমরা একটু কম্পাইল করে দেখি। কম্পাইল হচ্ছে ফ্যাক্টরিটা রেডি আছে, আমরা একটু করে চালাই দেখবো। দেন কম্পাইল হলো, এখন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করবো, পিএলসিতে ডাউনলোড দেবো। আচ্ছা, এটাকে লোড করে দিলাম। আচ্ছা, তো লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার পর এখন আমরা একটু অনলাইনে যাব। অনলাইন গেলাম, অনলাইন যাওয়ার পর হচ্ছে মোটরটাকে মনিটরিংটা অন করলাম। মনিটরিং অন করার পরে এখানে দেখেন যে ফার্স্টে আমার এই যে কন্ডিশন ট্রু হয়ে গেছে অলরেডি। এখানে দেখেন ফার্স্টে কত আছে? 0.03 সামথিং পার্সেন্ট পানি আছে, একদম মানে 0% চলে গেছে। তো সেই ক্ষেত্রে কি আমার অ্যালার্মটা, যে অ্যালার্মটা চলতেছে, অ্যালার্মের যে আউটপুটটা সেটা হাই হয়েছে। পানি যেহেতু 10% এর নিচে আছে, অ্যালার্মটা হাই হয়েছে। এবং ওয়াটার ফিলিং এর মোটরের যে কমান্ড আছে 30% এর নিচে অথবা 30% এর সমান থাকলে কি পানির পাম্প চলতেছে, মানে পানির পাম্পের যে আউটপুটটা সেটা চলতেছে। এখন যদি আমি আউটপুটে আমার একটা পাম্প মোটর লাগাই দিই সেটা চলবে, তারপরে অ্যালার্মটা যদি আমি হার্ডওয়্যার লাগাই দিই অ্যালার্মটাও চলবে। তাহলে দেখেন আমি যদি পানি আস্তে আস্তে বাড়াই তখন এই কন্ডিশনগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখেন। এটা থাক সামনে, এখন পানিটা একটু যদি হয়, ওকে আমি ফিলিং ভালভটাকে অন করলাম, এখন পানি পড়তেছে। এখন আমরা দেখতেছি, দেখেন এই যে 2%, 3, 4, 5, 10% এ যাওয়ার পরে অ্যালার্মটা অফ হয়ে যাবে। এই যে দেখেন 10% এর উপরে গেল, অ্যালার্মটা বন্ধ হয়ে গেল, কিন্তু পানি কিন্তু স্টিল নাও এখন ভর্তি আছে। 30% এ যাওয়ার পর এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। দেখুন পানি ভরতেছে আস্তে আস্তে, এই যে পানি ভরতেছে। তো এই যে 21, 2 এভাবে আস্তে আস্তে যাচ্ছে। যখন 30% এর উপরে যাবে তখনই আমার এই সাইডটা অফ হয়ে যাবে, তখন আবার ল্যাচিং কিন্তু চলতে থাকবে। এই যে 30% এর উপরে চলে গেল তখন কি ল্যাচিং ব্রেক, সরি আমার এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, আর এই কন্ডিশনটা ট্রু আছে এবং কি ল্যাচিং সামনে চলতেছে। এই ল্যাচিংটা ব্রেক হবে কখন? যখন এটা ফলস হয়ে যাবে, 80% এর উপরে পানি ভরে যাবে, তখন ল্যাচিং ব্রেক করে আমার পাম্প মোটরটা অফ হয়ে যাবে। তাহলে দেখি পানি এখানে ঢুকতেছে অলরেডি 6.2, 60% উপরে চলে গেছে। এখানে যে 40 পর্যন্ত এখানে দেখাচ্ছে। এখানে ডিসচার্জ ভালভটা অন করা ছিল, তার জন্য পানি পড়ে যাচ্ছিল, এক সময় বেশি লাগছে। এখন তাড়াতাড়ি পড়বে, এখন দেখেন কত আছে, তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি ভরবে। এখন 80% এর উপরে গেলে দেখবেন যে এই পাম্প মোটরটা অফ হয়ে যাবে। 74, 5, 6, 7, 8, 80% সিস্টেম। আমি এটা এখন অফ করে দেবো, পানি আর করতে চাচ্ছি না। এখন দেখেন আমি ডিসচার্জ করবো। এই ডিসচার্জ করার সময় পানি আস্তে আস্তে কমতেছে। তোমার ক্ষেত্রে দেখেন এই কন্ডিশনটা ট্রু হবে কখন, মানে পাম্প মোটরটা আবার চালু হবে কখন? যখন দেখেন পানি কত আছে এখন 60, এটা চালু হবে 30% এর নিচে নামার সাথে সাথে কি পাম্প মোটরটা চালু হবে এবং ল্যাচিং ধরে যাবে। এখন কত আছে? 40, 45, 44, 3, 2, 1 এভাবে আস্তে আস্তে এখন 30-তে চলে যেতেছে অলমোস্ট। এই 30 চলে গেলে এখন পাম্প মোটর অন হয়। পানি যদি আরো কমতে থাকে, দেখেন আরো যদি আমি আরো কমাচ্ছি, যেহেতু ডিসচার্জটা আমরা এখন অফ করে নেই, মানে ডিসচার্জিং চলতেছে, 10% আবার অ্যালার্ম শুরু হয়ে যাবে। 11, 10 এন্ড দেন অ্যালার্ম শুরু হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে কি আমরা একটা অ্যানালগের ইনপুট দিয়ে আমরা ডিজিটাল আউটপুট হাই করতে পারি, কন্ডিশন মেক করতে পারি কম্পেয়ারের মাধ্যমে।
তো এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যানালগ ইনপুট নিয়ে আমরা অ্যানালগ আউটপুটকে হাই করব, সেটা কিভাবে করবো সেটা দেখব। এবং এরপরে আমরা হচ্ছে আবার পিআইডি লুপিংটাও দেখবো। এভাবে আস্তে আস্তে বেশ কিছু প্রোগ্রাম আমরা দেখতে পারবো এখানে। তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য।